চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আখতার নিজের শেষ কর্মদিনেও অবৈধভাবে নিয়োগ দিয়েছেন ৪৪ জনকে। ২ মেয়াদে ৫ বছর জুড়েই তার বিরুদ্ধে ছিল নিয়োগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। তার পক্ষে তার ব্যক্তিগত সহকারীর লেনদেনের অডিও ফাঁস হয়েছে। কম যাননি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য ডাক্তার শরফুদ্দীন আহমেদ। ছেলে তানভীর আহমেদ ও ছেলের স্ত্রী ফারহানা খানমকে চিকিৎসক এবং স্ত্রী নাফিজা আহমেদের ভাইয়ের ছেলে সাব্বির হোসেনকে কর্মকর্তা হিসাবে নিয়োগ সহ পরিবারের আরও ৭ সদস্যকে নিয়োগ দিয়েছেন তিনি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সেলিম হোসেনের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ট্যাম্পারিংয়ের মতো জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। যোগ্যতা ও বয়স না থাকা সত্ত্বেও নিজের আত্মীয় ফাহিমা খানম চৌধুরী ও গাজী ফারাজ সহ নিয়ম বহির্ভূত একাধিক নিয়োগের জন্য সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী সহ ৫৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। লবিং ও তদবিরের মাধ্যমে উপাচার্য পদে আসীন হওয়ার যে প্রথা তৈরি হয়েছে সেই প্রক্রিয়ায় উপাচার্যদের দুর্নীতিগ্রস্ত করছে বলে মনে করেন শিক্ষাবিদরা। শিক্ষক হিসাবে কিংবা ধরুন গবেষক হিসাবে, শিক্ষা প্রশাসক হিসাবে তার যে অতীত, তার যে অভিজ্ঞতা, সেগুলোকে মূল্যায়ন না করে বরং দলীয় বিবেচনায় এবং যোগসাজশের বিবেচনায়, মানে কে কত যোগাযোগ করতে পারে, সেগুলো বিবেচনায় যখন নিয়োগ হয়, তখন তো আপনার যথাযোগ্য মানুষ নিয়োগ পান না। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আসীন হওয়া উপাচার্যদের বিবেকবোধ, সততা ও নৈতিকতা না থাকলে কেবল আইন প্রয়োগ করেই উপাচার্যদের দুর্নীতির রাশ টেনে ধরা সম্ভব নয় বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুধুমাত্র নিয়ম নীতি করে তদন্ত করে তাদের কিন্তু এই পদ থেকে আনা যাবে না, এদেরকে নিজের বিবেক দ্বারা পরিচালিত হতে হবে। এছাড়া অনেক সময় ইউজিসির তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা না নেয়ায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করে কমিশন। বছরের পর বছর পার করে দিচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।